Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য স্কলার জিপসি অ্যাজ আ পাস্টোরাল অ্যালেজি, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডের দ্য স্কলার জিপসি যে একটা পাস্টোরাল অ্যালেজি সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। দ্য স্কলার জিপসি রিটেন বাই ম্যাথিউ আর্নল্ড পাবলিশড ইন 1853, অর্থাৎ দ্য স্কলার জিপসি লিখেছেন ম্যাথিউ আর্নল্ড, যেটা প্রথম প্রকাশিত হয়েছিল 1853 সালে। ডিলস উইথ দ্য স্টোরি অফ দ্য অক্সফোর্ড স্কলার রিটেন বাই গ্ল্যানভিল ইন হিজ বুক ভ্যানিটি অফ ডগমাটাইজিং। অর্থাৎ এই ম্যাথিউ আর্নল্ডের দ্য স্কলার অফ জিপসি এটা হচ্ছে গ্ল্যানভিলের যে একটা বই রয়েছে ভ্যানিটি অফ ডগমাটাইজিং, তার মধ্যে তিনি হচ্ছে যে একজন অক্সফোর্ড স্কলারকে নিয়ে লিখেছেন, তার সাথে অনেকটাই কি রিলেটেড বা হচ্ছে এই গল্পের সাথে অনেকটাই মিল রয়েছে ম্যাথিউ আর্নল্ডের দ্য স্কলার জিপসি এই কবিতাটি। তো এই প্রথম যে লাইনটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে দুইটা ব্রিফ কোয়েশ্চেন রয়েছে, আর এইভাবে তোমরা যদি পরীক্ষায় লিখতে পারো তাহলে অনেক ভালো মার্কস পাবে। The poem is a pastoral elegy in an unconventional sense because the poem does not mourn on the death of a person but on the sentiments of the Victorian era. এখানে যেটা বলেছে যে এই যে কবিতাটি একটা আনকনভেনশনাল, অর্থাৎ আনকনভেনশনাল অর্থে এটাকে নেওয়া হয়েছে। কেন আনকনভেনশনাল বলা হয়েছে? যেমন পাস্টোরাল যেই অ্যালেজি বলতে আমরা বুঝি যে কারো একটা মৃত্যুতে শোক প্রকাশ করবে, আর পাস্টোরাল মানে হচ্ছে যে একটু গ্রামীণ পরিবেশ থাকবে, কোনো রাখালের মৃত্যু এমন টাইপের হবে। কিন্তু এখানে যেটা দেখা যায় যে এখানে কারো মৃত্যু নিয়ে মূলত, অর্থাৎ কারো মৃত্যু, কোনো মানুষ বা কারো মৃত্যুকে মেনশন করা হয়নি। এখানে মূলত ভিক্টোরিয়ান যুগের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের মৃত্যুতে মূলত কবি শোক করেছেন। এখন সেন্টিমেন্টের আবার মৃত্যু কিভাবে হয়? এখানে যেটা বলেছে যে ভিক্টোরিয়ান যুগটা আসার পরে যে সায়েন্টিফিক যে ইনভেনশন, এটার ফলে মানুষের মধ্যে যে একটা অশান্তি বা হচ্ছে মানুষ কোথাও সুখ খুঁজে পাচ্ছিল না, বা হচ্ছে ধর্মের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস হারিয়ে গেছে, এই যে একটা মৃত্যু বা এই যে একটা অবস্থা, এটাকেই মূলত তিনি এখানে পাস্টোরাল এলেজি দিয়ে প্রকাশ করেছেন, বা এটাকেই তিনি শোক করেছেন, যে ভিক্টোরিয়ান যুগের এই জিনিসটা নিয়েই তিনি মূলত এখানে শোক করেছেন। দ্য পাস্টোরাল এলেজি ইজ এ পোয়েম অ্যাবাউট বোথ ডেথ অ্যান্ড আইডিয়ালিক রুরাল লাইফ। ওভেন দ্য পাস্টোরাল এলেজি ফিচার্স শেপার্ড। এখানে যেটা বলেছে যে পাস্টোরাল এলেজিতে মূলত মৃত্যু এবং সুন্দর একটা গ্রামীণ জীবন নিয়েই হয় পাস্টোরাল এলেজি। প্রায় যেখানে দেখা যাবে যে একজন শেপার্ডের কথা থাকবে, অর্থাৎ পাস্টোরাল এলেজির যে মূল ফিচার থাকবে সেটা হচ্ছে যে শেপার্ড থাকবে এবং হচ্ছে একটা সুন্দর গ্রামীণ জীবন থাকবে এবং সেখানে কারো একটা মৃত্যু দেখাবে। দ্য স্কলার জিপসি অ্যাজ এ পাস্টোরাল এলেজি। The Scholar Gypsy is a well-known pastoral elegy composed by poet, critic or prince of Victorian poets Matthew Arnold. The Scholar Gypsy হলো একটা খুব সুপরিচিত পাস্টোরাল একটা কবিতা, যা কিনা কবি সমালোচক বা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের যে প্রিন্স ম্যাথিউ আর্নল্ড তার দ্বারা রচিত। It was fulfilled the conditions to be a well-formatted pastoral elegy because of its characteristics features which are present here. বলেছে এটাকে কেন পাস্টোরাল অ্যালেজি বলা হয়েছে, কারণ হচ্ছে পাস্টোরাল যেই অ্যালেজির, অর্থাৎ পাস্টোরাল অ্যালেজির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, অর্থাৎ যেই বৈশিষ্ট্যগুলো থাকলে একটা কবিতাকে পাস্টোরাল অ্যালেজি বলা হবে, সে সব কিছুই মূলত দ্য স্কলার জিপসিতে রয়েছে। সেই জন্য সেই দিক থেকে বিবেচনা করে দ্য স্কলার জিপসিকে বলা হয়েছে কি পাস্টোরাল অ্যালেজি। Philosophic mournful atmosphere. The poem started with philosophic mourn since the speaker of the poem says that a very brilliant alumnus of Oxford University has gone to search for spiritual satisfaction because of poverty. এখানে মূলত যেটা বলেছে যে কবিতাটিতে মূলত একটা ফিলোসফিক বা একটা দার্শনিক শোক দিয়ে শুরু হয়েছিল। কেন দার্শনিক শোক দিয়ে শুরু হয়েছিল? কারণ যেহেতু কবিতার বক্তা বলেছেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত খুব ব্রিলিয়ান্ট একজন প্রাক্তন ছাত্র ছিল, যে কিনা দারিদ্র্যের কারণে আধ্যাত্মিক একটা তৃপ্তির সন্ধানে তিনি চলে গেছেন, বা হচ্ছে সত্যের সন্ধানে তিনি চলে গেছেন। এটা ছিল কিসের জন্য? পোভার্টির জন্য। Such as indication is certain philosophic because this indicates the self-centered human society. মূলত এই ধরনের ইঙ্গিত মূলত নির্দিষ্ট একজন দার্শনিকের জন্য ছিল, কারণ এটি হচ্ছে একটা আত্মকেন্দ্রিক মানব সমাজকে নির্দেশ করে। এই লাইন দ্বারা যেটা বুঝিয়েছে যে
সেলফ সেন্ট্রিক বলতে কি, তিনি হচ্ছে এই সমাজের মধ্যে সত্য, আস্থা, বিশ্বাস এগুলো খুঁজে পাচ্ছিলেন না। সেজন্য দ্য স্কলার জিপসি যাকে বলা হয়েছে, তিনি হচ্ছে সত্যের সন্ধানে কী করেছেন, চলে গেছেন। এখানে সেজন্য বলেছে যে এটা সেলফ সেন্ট্রেড ছিল, একটা সমাজের মানুষের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে মূলত এখানে বলেছে। দেন হচ্ছে পাস্টোরাল সেটিং। এই সবগুলো পয়েন্ট মূলত হচ্ছে কি পাস্টোরাল এলিজির যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর উপর ভিত্তি করে। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমরা প্রমাণ করছি ধীরে ধীরে যে কি দ্য স্কলার জিপসি হচ্ছে একটা পাস্টোরাল এলিজি। The scholar gypsy has been created with a pastoral setting which refers to a place. Arnold creates a rural setting that is the countryside of Oxford. এই স্কলার জিপসিটা ছিল একটা পাস্টোরাল সেটিং ছিল, এবং এই পাস্টোরাল সেটিং দিয়ে মূলত একটা স্থানকে নির্দেশ করে, এবং তিনি হচ্ছে এখানে ম্যাথিউ আর্নল্ড হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ এখানে কী করেন, তৈরি করেন। এবং সেটা ছিল কি অক্সফোর্ডের পাশে একটা গ্রামাঞ্চলের, অর্থাৎ অক্সফোর্ডের পাশে একটা গ্রামকে তিনি নিয়েছিলেন, এবং ম্যাথিউ আর্নল্ড তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এই প্লেসটা যতটুকু না সুন্দর ছিল তার থেকে আরও বেশি সুন্দর এবং চিত্তাকর্ষক তিনি কী করেন, তুলে ধরেন। চিত্তাকর্ষকভাবে তিনি আরও সুন্দরভাবে তুলে ধরেন ম্যাথিউ আর্নল্ড। এখানে মূলত ওটাই বলেছে। রেফারেন্স অফ দ্য শেফার্ড। A pastoral elegy deals with the life of a shepherd, so in the scholar Gypsy Arnold addresses his friend as a shepherd. মূলত স্কলার জিপসি এটা মূলত যেই একটা পাস্টোরাল এলিজি যে জিনিসটা নিয়ে ডিলস করে সেটা হচ্ছে কি শেফার্ড, একটা শেফার্ডের জীবন নিয়ে এটা ডিল করবে। এটা হচ্ছে একটা প্রথম শর্ত, কোনো পাস্টোরাল এলিজির প্রথম শর্তই হচ্ছে যে শেফার্ড থাকবে। তো এখানে সেজন্যই বলেছে, যেখানে দেখা গিয়েছে যে কি ম্যাথিউ আর্নল্ড তার বন্ধুকে মূলত একজন শেপার্ড হিসেবে সম্বোধন করেছেন এখানে। দ্য পয়েট আস্কস হিজ ফ্রেন্ড টু অ্যাটেন্ড টু দ্য শিপ আফটার হিজ ডিউটি হি ইজ অ্যাডভাইসড বাই দ্য পয়েট টু কাম ইন দ্য ইভিনিং। এখানে মূলত কবি দেখেছেন যে তার বন্ধু যে কিছু ভেড়া চড়াচ্ছেন, এবং তিনি যেটা পরামর্শ দেন যে সন্ধ্যার পর তার সাথে কিছু কথা বলবে তারা। তো ফ্রেন্ড যেটা পরামর্শ দেয় যে আমরা সন্ধ্যার পর মিট করব। হেয়ার আর্নল্ড হ্যাজ নট আইডেন্টিফাইড হিমসেলফ অ্যাজ এ শেফার্ড লাইক আদার পাস্টোরাল এলিজিস। এখানে মূলত যেটা বলেছে যে অন্যান্য পাস্টোরাল এলিজির মতো এখানে মূলত আর্নল্ড তার বন্ধুকে ওইভাবেও সম্বোধন করেননি। ইন দিস ভেরি পোয়েম আর্নল্ডস ফ্রেন্ড ইজ কনসিডার্ড টু বি এ শেফার্ড। তার জন্য তার বন্ধুকে এখানে মূলত সব দিক বিবেচনা করে রাখাল হিসেবে এখানে বিবেচনা করা যায়। দাস দ্য পোয়েম ফুলফিল ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অফ অ্যান এলিজি। তাই এখানে দেখা যায় যে এই কবিতাটিতে মোটামুটি একটা বৈশিষ্ট্য আছে, যে শেফার্ডের বৈশিষ্ট্যটা, যেটা কিনা একটা এলিজির বৈশিষ্ট্য নির্দেশ করে। প্রেজেন্স অফ ন্যাচার, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, যে প্রকৃতির একটা উপস্থিতি থাকবে। ন্যাচার ইজ ইনভাইটেবল ফর অ্যান এলিজিক পোয়েম because it plays a vital role. Nature takes the poem which needs to be exposed from the very outset of the poem. Nature is present and it exists throughout the poem. এখানে মূলত বলেছে যে একটা সুন্দর কবিতার জন্য একটা সুন্দর প্রকৃতি অনিবার্য বা প্রয়োজন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রকৃতির সেই রূপ নেয়, অর্থাৎ একটা কবিতা প্রকৃতির সেই রূপ নেয় যেটা তার প্রকাশ করার দরকার, এবং কবিতার প্রায় প্রথম থেকেই প্রকৃতির একটা উপস্থিতি দরকার, অর্থাৎ একটা উপস্থিতি কবিতার উচিত তৈরি করা এবং সমগ্র কবিতায় সেই যাতে উপস্থিতিটা বিদ্যমান থাকে সেটা দেখা। দ্য ডেপিকশন অফ হিলস, দ্য রিভার, দ্য থেমস, দ্য ফ্লাওয়ারি field and so on are strong evidence of the presence of nature. এখানে যেটা বলেছে যে প্রকৃতির উপস্থিতির কথা বললো, তো কবি এখানে যেগুলো নিয়েছেন যে পাহাড়ের চিত্র, টেমস নদী, ফুলের একটা ক্ষেত, এই জিনিসগুলো তিনি নিয়েছেন একটা প্রকৃতির একটা শক্তিশালী উদাহরণ বা প্রমাণ হিসেবে। তাহলে আমরা দেখি স্কলার জিপসিতে যে প্রকৃতির একটা স্ট্রং একটা উপস্থিতি ছিল, যেটা কিনা পাস্টোরাল এলিজির একটা বৈশিষ্ট্য। সেন্স অফ মোরালিটি অ্যান্ড ইমোরালিটি। An elegy starts with someone of something, phrasing and ends with consolation. অর্থাৎ এখানে দেখা যায় যে এই পাস্টোরাল এলিজি টাইপের বা এলিজি টাইপের কবিতাগুলো যেটা হয় যে কিছুটা প্রশংসা দিয়ে শুরু এবং সান্ত্বনা দিয়ে শেষ হয়। আফটার আ লং টাইম অফ জিপসি, দ্য ভেরি স্কলার অফ দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ইজ নট ফাউন্ড অ্যানিমোর, বাট দ্য পোয়েট ডাজ নট এগ্রি টু সে দ্যাট হি ইজ ডেড
but he asserts that he is alive and immortal because of his spiritual quest or search for truth and single aim of life to gain knowledge, and so that he can praise and make rich and make পিপল হ্যাপি উইথ পেশেন্ট অ্যান্ড কম্পেশন। এখানে যেটা বলেছে মূলত যে এই যে জিপসির যেই দীর্ঘ জীবনের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি হচ্ছে একজন স্কলার এবং তাকে একটা সময় কী হয় আর পাওয়া যায় না, কিন্তু কবি এখানে বলতে রাজি নন যে তিনি মারা গেছেন, অর্থাৎ পাওয়া যায় না মানে যে তিনি মারা গেছেন তেমন নয়। কবি দাবি করেন যে তিনি হচ্ছে আধ্যাত্মিকতার সন্ধানে সত্যের সন্ধানের কারণে তিনি জীবিত অবস্থাতেই কি অমর হয়ে আছেন এবং জীবনের যে লক্ষ্য তার জ্ঞান অর্জন করা তিনি মূলত সেটা প্রচার করতে তিনি মূলত সমাজকে ছেড়েছেন এবং এখানে মূলত আবেগ ও একটা মমতার মাধ্যমে অর্থাৎ পেশন কম্পেশন যে একটা মানুষকে খুব হ্যাপি করতে পারে এই জিনিসটা এখানে মূলত তুলে ধরেছেন ম্যাথিউ আর্নল্ড। From the light of the above discussion, it is transparent that the scholar gypsy possesses all the characteristic features of a pastoral elegy. তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে স্কলার জিপসি একটা অর্থাৎ একটা পাস্টোরাল যে একটা বৈশিষ্ট্য দরকার সেই সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে আছে। দিস পোয়েম ইজ ফর্ম অফ অ্যান এলিজি হ্যাজ কাস্টিগেটেড দ্য ইংলিশ conscience of the Victorian period, though the poem is somewhat different from the conventional type of elegy. অর্থাৎ এলিজি আকারে একটা কবিতা অর্থাৎ এলিজি আকারে যে কোনো কবিতা বা এই কবিতাটি ভিক্টোরিয়ান যুগের ইংরেজি যে সমাজ ছিল সেই সমাজকে তিরস্কার করেছে, যদিও কবিতাটি প্রচলিত ধরনের যে এলিজি সেটা থেকে কিছুটা ভিন্ন। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল এলিজি যেরকম হয় তার থেকে হচ্ছে এই স্কলার জিপসিটা একটু ভিন্নধর্মী। কেন ভিন্নধর্মী? কারণ ইনার মিনিংয়ের দিক থেকে ভিন্নধর্মী, আর যে স্ট্রাকচারাল দিক সেই দিক থেকে ঠিক আছে। ইনার দিক থেকে কেন ভিন্নধর্মী? কারণ এখানে কারোর মৃত্যু বা কারোর জন্য শোক প্রকাশ বোঝায়নি, এখানে মূলত ভিক্টোরিয়ান যুগের মৃত্যুটাকে বুঝিয়েছে যে ভিক্টোরিয়ান যুগ আসার পর মানুষের মধ্যে যেই ফলটা হয়েছে, মানুষের মধ্যে যেই প্যাসিমিস্টিক যে ম্যাটারটা ঘটেছে, তো এই ম্যাটারগুলো নিয়ে মূলত কবি দ্য স্কলার জিপসি লিখেছেন, এই জিনিসগুলো ইন্ডিকেট করেই লিখেছেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।